চলুন বৈজ্ঞানিক প্রমাণ এবং যৌক্তিক কারণগুলো বিশ্লেষণ করি যে কেন ইসলাম একজন মানুষকে আমিষ বা নন-ভেজ খাবার খাওয়ার অনুমতি দেয়। আমরা যদি তৃণভোজী প্রাণীদের যেমন গরু, ছাগল, ভেড়া যারা কেবল ঘাস এবং সবজি খায় তাদের দাঁতের গঠন বিশ্লেষণ করি, তবে দেখব তাদের দাঁতগুলো সমতল, ফ্ল্যাট। যদি আমরা মাংসাশী প্রাণীদের যেমন সিংহ, বাঘ, চিতা দাঁতের গঠন বিশ্লেষণ করি, তবে দেখব তাদের দাঁতগুলো সূচালো, অর্থাৎ তাদের ক্যানাইন দাঁত আছে। যদি আমরা মানুষের দাঁত বিশ্লেষণ করি, তবে আপনি দেখবেন আমাদের সমতল দাঁত এবং সেই সাথে সূচালো দাঁতও আছে। আমাদের তৃণভোজীদের মতো দাঁতও আছে, আবার মাংসাশীদের মতো দাঁতও আছে। একে বলা হয় ওমনিধরাস বা সর্বভোগ প্রাণীর দাঁতের গঠন। সুতরাং সর্বশক্তিমান ঈশ্বর যদি চাইতেন আমরা কেবল শাকসবজিই খাই, তবে কেন তিনি আমাদের এই সূচালো দাঁত দিলেন? কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন? অধিকন্ত আমরা যদি তৃণভোজী প্রাণীদের পাচনতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম বিশ্লেষণ করি, তারা কেবল সবজিই হজম করতে পারে, তারা মাংস হজম করতে পারে না। যদি আমরা মাংসাশী প্রাণীদের পাচনতন্ত্র বিশ্লেষণ করি, তারা কেবল মাংসই হজম করতে পারে, তারা সবজি হজম করতে পারে না। কিন্তু যদি আমরা মানুষের পাচনতন্ত্র বিশ্লেষণ করি, আমাদের বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্র উভয়েই আছে। আমরা সবজির পাশাপাশি মাংসও হজম করতে পারি, কারণ ঈশ্বর চেয়েছিলেন আমরা যেন উভয়েই আহার করি। আরও বিশ্লেষণ করলে দেখা যায় অনেক হিন্দু মনে করেন যে তাদের ধর্মীয় ধর্মগ্রন্থগুলো তাদের মাংস খাওয়ার অনুমতি দেয় না। এটি একটি ভুল ধারণা, কারণ অধিকাংশ হিন্দুই তাদের ধর্মগ্রন্থ পড়েন না। যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, মনুস্মৃতি অধ্যায় 5 আয়াত 30 উল্লেখ আছে, যদি আপনি প্রতিদিন সেই জিনিসগুলো খান যা খাওয়ার জন্য নির্ধারিত, তবে আপনি কোনো পাপ করছেন না, কারণ ঈশ্বর কিছু প্রাণীকে খাদ্য হিসেবে এবং কিছু প্রাণীকে খাদক হিসেবে সৃষ্টি করেছেন। মনুস্মৃতি অধ্যায় 5 আয়াত 31 আরও উল্লেখ আছে যে যজ্ঞে পশু বলি দেওয়া দেবতাদের বিধান। মনুস্মৃতি অধ্যায় 5 আয়াত 39 এবং 40 বলা হয়েছে যে যজ্ঞের জন্য পশু হত্যা করাকে সাধারণ হত্যা হিসেবে গণ্য করা হয় না। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি আমিষ বা মাংস খেতে পারেন। আর আপনি যদি মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় 88 পড়েন, যা হিন্দুদের একটি অত্যন্ত বিখ্যাত পবিত্র ধর্মগ্রন্থ, সেখানে যুধিষ্ঠির, যিনি 5 পাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ, ভীষ্মকে জিজ্ঞেস করেন, যজ্ঞে বা পূজায় আমাদের কি ধরনের খাবার দেওয়া উচিত যাতে দেবতারা সন্তুষ্ট হন এবং আমাদের পূর্বপুরুষরা তৃপ্ত হন? ভীষ্ম উত্তর দেন, যদি আপনি ফলমূল, যব এবং চাল দেন, তবে আমাদের পূর্বপুরুষরা 1 মাস তৃপ্ত থাকবেন। যদি মাছ দেন, তবে 2 মাস। যদি ভেড়ার মাংস, মটন দেন, তবে 3 মাস। যদি খরগোশের মাংস দেন, তবে 4 মাস। যদি ছাগলের মাংস দেন, তবে 5 মাস। যদি শূকরের মাংস, বেকন দেন, তবে 6 মাস। যদি পাখির মাংস দেন, তবে 7 মাস। যদি হরিণের মাংস, ভেনিসন দেন, তবে 8 মাস। যদি রুরু, এক ধরনের হরিণ, দেন, তবে 9 মাস। যদি গাবায়া দেন, তবে 10 মাস। যদি মহিষের মাংস দেন, তবে পূর্বপুরুষরা 11 মাস তৃপ্ত থাকবেন। আর যদি গরুর মাংস বা বিফ দেন, তবে পূর্বপুরুষরা 12 মাস বা 1 পূর্ণ বছর তৃপ্ত থাকবেন। আর যদি গন্ডার বা লাল ছাগলের মাংস দেন, তবে তারা চিরকালের জন্য তৃপ্ত থাকবেন। মহাভারতের অনুশাসন পর্বের 88 নম্বর অধ্যায়ে একটি বড় মেনু বা তালিকা দেওয়া আছে যে পূর্বপুরুষদের জন্য কি কি খাবার দেওয়া যেতে পারে। সুতরাং হিন্দু ধর্মগ্রন্থগুলো একজন হিন্দুকে আমিষ বা ননভেজ খাবার খাওয়ার অনুমতি দেয়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল কে দেখি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এই বৈজ্ঞানিক এবং ধর্মীয় তথ্যগুলো আপনার চিন্তাধারাকে কিভাবে প্রভাবিত করেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।